মৌসুমী রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকে ডিম দিয়ে চিপস ভাপা দেখাবো। আপনারা তো ডিম ভাপা অনেক খেয়েছেন, চিপস দিয়ে কেউ খেয়েছেন কি এর আগে? তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। একটা কাচের বোলের মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে 1টা বা 3টে 4টে যতটা পরিমাণ বানাবেন তো সেরকমভাবেই ডিম নেবেন। আমি 2টো নিয়ে নিলাম। পেঁয়াজ আর সাথে ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচি করে নিলাম। যত কুচি দেবেন ততই ভালো, কারণ তাহলে ব্যাপারটা বেশ মিশে যাবে, গোটা গোটা থাকবে না। তো সেজন্য আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। কিছুটা দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলোও কিন্তু আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে কি চিপসের সাথে বেশ ব্যাপারটা মিশে ভাপাটা যখন হবে সুন্দরভাবে বসে যাবে। তো তারপরে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বিট লবণও দিতে পারেন, আমি নর্মাল লবণ দিয়েছি। হ্যাঁ, আর পুরো হয়ে যাওয়ার পরে ওটার ওপরেও কিন্তু বিট লবণ ছড়িয়ে হালকা করে খেতে পারেন, তাহলে এটার মধ্যে লবণটা একটু কম দিয়ে দেবেন। এইবার সবগুলো আমি সাথে দেব গোলমরিচের গুঁড়ো কিছুটা। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ছাড়া কিছুই না। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আশা নিয়ে, মৌসুমী রান্নাঘর। নিত্য নতুন রান্নার দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন সুস্বাদু রেসিপি দেব, যেটা দেখলে আপনাদের উপকার হবে। একটু লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। একটা বাটি নিয়ে নিলাম, 10 টাকা দামে 2টো লেসের প্যাকেট নিয়ে নিলাম। সেগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এই লেসের প্যাকেটটার মধ্যেও কিন্তু আপনারা ভাপাটা বসিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু টিফিন বক্সে দেব, লেসের প্যাকেটটা দেব না। কিন্তু যেভাবে দেখাচ্ছি সেটাই সেম এই লেসের প্যাকেটের মধ্যে ঢেলে দিয়ে আর ওটাকে সেলো টেপ দিয়ে আটকে দিন বা স্ট্যাপলার দিয়ে আটকে দিন, তাহলেই কিন্তু হবে। তারপরে ভাপাটা বসিয়ে দিতে পারবেন সেমভাবে, গোল মতন হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে ওটাও। তারপরে আমি এই মিশ্রণটার মধ্যে চিপসের যে গুঁড়োগুলো লেসের সব দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম। দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। তারপরে টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটা আমি ভালো করে ঢেকে দিলাম। ঢেলে দিয়ে আমি চামচটা দিয়ে একটু ভালো করে গুছিয়ে পুরো যাতে বসে যায়, ফাঁকা না থাকে, তাহলে ভেতরটা বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তো ওই জন্য আমি ভালো করে এরমভাবে চামচটা দিয়ে একটু বসিয়ে দিলাম। দেখুন, একটু হাত দিয়ে ঝাঁকি দিয়ে দিলাম, যাতে ওই যে বললাম নিচে কোথাও ফাঁকা না থাকে, যেহেতু আমি কিছু সবজি দিয়েছি, একসাথে যাতে মিশে যায়। ভাপাটা যখন নামাই তখন যাতে কাটতে খুব সুবিধা হয়, খুব ভালো হয়। টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে উষ্ণ গরম জল করে ওটার ওপর আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেব, যাতে এটা আস্তে আস্তে হয়। টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আনুমানিক 15 মিনিট এরকম অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে। দেখুন, আমার ডিম ভাপাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমরা সস দিয়ে খেয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে।